পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এটা জোর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কে জোর হবে না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কই বলতেছে দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে জান্নাতি জান্নাতি। আচ্ছা নবীকে কে কে ভালোবাসে হাত তুলে সুবহানাল্লাহ। নবীকে আমরা মহব্বত করি বলে জান্নাতের বাগানে, ঠিক না? আমি পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এবং রবের নামে নিয়ামত খুব চর্চা করো। এইটা জশ্ন ঈদে মিলাদুন নবীতে বাবা বেরাদার নবীর গুণগান বলা হবে, আল্লাহর গুণগান বলা হবে। এ বাবাতে মুসলমান ভাইরাও, এটাই হলো আল্লাহর চর্চা, ঠিক না? এক দল বলছে জশ্ন ঈদে মিলাদুন নবী যারা করে বলছে তারা জাহান্নামে যাবে। জোরকার নাউজুবিল্লাহ। ওকে বললেন যে ভাই কোন হাদিসে পেয়েছো বলো? তো বলছে কোন হাদিসে পেয়েছি পড়িনি, কিন্তু আমাদের মৌলবীর মুখে শুনেছি। তো মৌলবীর নামটা কি? তো বলতেছে ইয়াসিন। আমি তো ভাড়ের কথা বলছেন, ও তো ডাব চুরি করা মৌলবী। ও তো গঙ্গাতে মাছ চুরি করে করে খেয়ে রাত্রে বেলায় আপনার মাছ চুরি করে খেয়ে জীবনে তো লেখাপড়া করেনি, তো ইয়ার ভিতরে ইলমে সলেহায়াত কেমন হয়ে থাকতে পারে নাকি বলছে জি? তো ও বলতেছে, ও মৌলভী সাহেব বলেছে যে জশ্ন ঈদে মিলাদুন নবী যারা করবে তারা নাকি জাহান্নামে যাবে। আমার যে বোকা শোন, জশ্ন ঈদে মিলাদুন নবী করলে জাহান্নামে সুন্নিরা নয়, সুন্নিরাই হলো জান্নাতি মুসলমান। আচ্ছা জশ্ন ঈদে মিলাদুন নবীতে পানি হয়নি? হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে রহমতের বৃষ্টি। আচ্ছা দেখেছেন পানি হয়েছে আর সুন্নি মুসলমানরা কি বাড়িতে বসেছিল? জি বসেছিল না। নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, নবীর জন্য বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমরা দেহর কোনো মায়া করি না। নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যেতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। তো ও বলছে যে মৌলভী সাহেব আপনারা যে জশ্ন ঈদে মিলাদুন নবী করেন, আচ্ছা তো নবীজির মৃত্যুবাসী কেন করেন না? আমার যে বোকা শোন, নবী আমার জিন্দা আছে তার জন্য জশ্ন ঈদে মিলাদুন নবী করি। নবী আমার মরে না তার জন্য নবীর আমরা মৃত্যুবার্ষিক পালন কি গো করি না।
তো ইয়ে বলতেছে যে নবী তো মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা নবী কি মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে? জি, নবী আমার জীবিত। আল্লাহর কোরআন বলতেছে এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলবেন না বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দিরা, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আল্লাহ বলছে। তাহলে কোন মোল্লা যদি বলে যে নবীকে হাজির ও নাজির করে পাঠানো হয়নি, তার কথা মানবেন? জি, মানা চলবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, যে বলবে যে নবীকে হাজির ও নাজির বলা যাবে না, বাবা যে তার পেছনে নামাজ পড়া চলবে না, তাকে বাবা সালাম দেওয়া চলবে না, তার বাড়িতে খাওয়া চলবে না, তার গ্লাসে পানি পান করা যাবে না, তার থালাতে বাবা যে আপনার খাওয়া চলবে না, তার পিঠির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই বাবাজি সোনা মানিকেরা, তার ভিতর নবীর মোহাব্বত নাই। বাবাজি মুসলমান, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর কা দামান, জশ্ন ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলতেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে বলুন আল্লাহর কোরআনে কথা মানবেন না ওই বাবা ওই ভুট্টার চোরে আপনার গঙ্গা থেকে মাছ চুরি করে খেয়েছে তার কথা মানবেন? জি, যে বলবে যে নবীকে হাজির ও নাজির করে দুনিয়ায় পাঠানি, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো নাকি বলছে? আর কোরআনকে অস্বীকার করা মানে তারপরে কি ফতোয়া পড়বে? কোরআনকে কেউ যদি অস্বীকার করে তারপরে কি ফতোয়া পড়বে? কাফেরের ফতোয়া। আর কাফেরের ফতোয়া মানে বাদ, মরার পরে তাকে জাহান্নামে দেবে। তাহলে আল্লাহর কোরআন বলতেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে বাবাজি আর কোন মোল্লার কথা চলবে কি? চলবে না। তো বাবাজি ও বলতেছে, বলে মৌলভী সাহেব ওয়াহাবিটা বলতেছে, মৌলভী সাহেব আপনার যে নবীর নামে দুরূদ পড়েন, নবী কি শুনতে পাই? আপনারা কি নবীর নামে কিয়াম করেন, নবী কি শুনতে পাই? আপনার যে জশ্ন ঈদে মিলাদুন নবী করেন, নবী কি দেখতে পাই? ও বকর বেটা বোকা, তুমি শুনে রেখে দাও, নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী মুস্তাফা শুনতে পাই। নবীর প্রতি বাবা সালাম পড়লে পারে নবী মুস্তাফা শুনতে পাই। নবীর প্রতি কিয়াম করলে বাবা আমার নবী মুস্তাফা শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, এ ভাই তোমার ঈমান আকীদা সব শেষ হয়ে গেছে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে বলুন প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে থেকেও যদি আমার নবী থাকে, তাহলে বলুন নবীর প্রতি সালাম পড়লে পারে নবীকে শুনতে পাই না? নবীর প্রতি দুরূদ পড়লে নবীকে শুনতে পাই না? নবীর প্রতি কিয়াম করলে নবীকে শুনতে পাই না? ফাতিহা করলে পারে নবীকে শুনতে পাই না? মিলাদ করলে পারে নবীকে শুনতে পাই না? জি, শুনতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। একটু বোঝার চেষ্টা করেন, ঈমান আকীদা ঠিক করেন। আপনারা হয়তো বলে যে মৌলভীর কাছে জীবন শুনবে বলে আসলাম, তো কি ওয়াজ করছে বাবা, জীবন শোনাবো। ও মা কালা, চিন্তা করবেন না, রাতের বেলায় ইনশাল্লাহ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার লালবাগ থেকে এসে আপনাদের এলাকায় এসে উপস্থিত হয়েছি। আমার মায়েদেরকে বলো, মা, ও মা জননী, কোন চুরি পড়ে নামাজ পড়া হবে কি হবে না? কাঁচা চুরি পড়বেন, প্লাস্টিকের, তামার, পিতলের, সিটি গোল্ডের,
কোন চুরি পরে নামাজ পড়া হবে আর কোন চুরি পরে নামাজ পড়া হবে না ইনশাল্লাহ আমার মায়েদেরকে বলবো লাস্টে বেলায়। কি গো শুনতে রাজি আছেন? জি। তারপরে মা বোনদের বাবা আরো কয়েকটি মশলা, যেই রকম মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তারপরে অনেকে মা বোন দেখে মসজিদে আজান হচ্ছে, অনেকে মা ঝাড় দেয়, অনেকে মা কাজ করে, কিন্তু মা আজানের সময়তে আপনি কাজ করবেন না আজান শুনবেন এটাও আমার মায়েদেরকে শুনতে হবে, জানতে হবে না হবে না? ইনশাল্লাহ জানতে হবে। আর যুবকদেরকে বলো ভাই মাথাতে কি কালার করবেন আর কি কালার করতে পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাব। একটু মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ। তাই মায়েদেরকে বলে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, জোর হবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, কোরআনে আছে লেখা গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবাদি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও বাবাদি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে বাবাও আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি না করি না? জি পালন করে। এ বাবাদি মুসলমান ভাইরাও আমি তাদেরকে বলতে চাই না বাবা নবীর আগমন দিবসে সুন্নিরা খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আমরা নবীর আগমন দিবসে খুশি মানাবো, তোরা যত পারবি চুলকা, তোদের জন্য আছে কি মহলম। হ্যাঁ এ মহলম লাগা আর তোর মহলমের জায়গাটাই এমন ভাবে তুই চুলকা যেন বুঝতে পারিস যে সুন্নিদের কত নবীর মোহাব্বত ভরা। জি নালে পরে এই ব্যক্তি বলতে পারে যে নবীর আগমন দিবস করা চলবে না। জি এই বাবা জি যেই নবী মুস্তাফার আগমন দিবস রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করেছেন, জোরে বলেন আমার নবী মুস্তাফার আগমন দিবস আল্লাহর ফেরেশতারা করেছে নবীজির আগমন দিবস। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও নবীজির আগমন দিবস সাহাবা একরামগণ করেছেন, নবীজির আগমন দিবস নবীগণেরা করেছেন, নবীজির আগমন দিবস বাবাজি আল্লাহর ওলিরা করেছে। নবীজির আগমন দিবস বাবাজি আমরা সুন্নিরা করে থাকি। আর এই বোকা বলছে যে জাশ্নে ঈদে মিলাদুন নবী কোনো কোরআনে কোনো হাদিসে নাই। বাপের বেটা বাপ যদি হয় তা আমাদের সামনে এসে বলো আর তুমি দেখাও কোন হাদিসে আসে যে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। হ্যাঁ আচ্ছা বলুন তো আমরা 15 আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করি না করি না? কি গো করি। আচ্ছা বাবা করাটা জায়েজ আছে না হারাম? হ্যাঁ জায়েজ। হ্যাঁ এটা ভালো করে বুঝেন। এখানে কিন্তু একটা জাশ্নে ঈদে মিলাদুন নবীর একটা পয়েন্ট ঢোকা আছে, যদি ভালো করে বুঝেন তো বুঝতে পারবেন।
আমরা 15 আগস্ট কেন মানাই? এগুলো কিন্তু ওয়াহাবিত করে, দেওবন্দিত করে, লামাজাবিত করে, সুন্নিরা করে, বাবাজি হিন্দুরাও করে, সাঁওতালেরা করে, সব ধর্মের মানুষেরা 15 আগস্ট মানায় কি মানায় না? কেন মানায় জানা আছে? তাহলে শুনে নেন। 15 আগস্ট বাবা আমরা মানাই সেই দিনে, সেই তারিখে বাবাজি ইংরেজের হাত থেকে বাবা ভারতকে স্বাধীন করেছিল, ভারতকে বাবা স্বাধীন করেছিল। তার জন্য প্রত্যেকটা মানুষেরা 15 আগস্টে বাবাজি পতাকা উত্তোলন করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন এই স্বাধীনতা দিবসের সময় যদি পতাকা উত্তোলন করে বাবাজি মুসলমান, তাইলে বলুন আমার নবীর আগমন দিবসে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? কি গো 15 আগস্টে তুমি তারিখ ধরে করতেছো, আর আমার নবী মুস্তাফার তারিখ ধরে করা হয় 12 রবিউল আউয়াল। ঠিক না? ওরা তো হাতে ঝান্ডা লাই, পতাকা তুলে, আমরা কি করি? আমরা ঝান্ডালে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জাশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবং আমরা সুন্নিরা কি করি রে বাবা? ফজরের নামাজের পর আমরা মসজিদে একটা পতাকা উত্তোলন করে পতাকার সামনে পড়তে থাকি, কাবে কে বদরুদ দাও তুম পে কারোর দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কারোর দরুদ। করি না? এটা আল্লাহর ফারিস্তারাও আমার নবীর প্রতি সালাতু সালাম পড়েছে, জোরে বলেন। আর ইয়ারা বলে বাবা কোনো হাদিস কোরআনে ধরে পায় না। একটা কথা বলবো আপনাদেরকে বাবা দি, দেখেন একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর বৌমা তার শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি ভরে নিয়ে এসো। পানি ভরতে গেছে নতুন বৌমা, কল চিপে চিপে পানি ভরেছে, কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে। বৌমা হাত ভরেছে কলসির তলাতে, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়েছে, শাশুড়ি বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। কলসি ভিতরে পড়েছে, বলে পাওনি? বলে হাত ঢুকিয়েছি, কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এই জায়গাতে বুঝলেন কি বৌমার হাত ছোট, কলসির তলা পর্যন্ত হাত যায়নি বলে তলাও পায়নি দুলও পায়নি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে জাশ্নে ঈদে মিলাদুন নবীতে মিলাদ করা চলবে না, আসল কথা বাবা তাদের জানা নাই, আর ওই পর্যন্ত তারা হাত পৌঁছায়নি, তার জন্য ধরে পায়নি। আরে বোকা, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে এসো, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে বসো, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে ভালোবাসা করে জানো জাশ্নে ঈদে মিলাদুন নবী কোথায় আছে। নাকি বলছে তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব না, করব না? আমার মায়েদেরকে বলে মা বোন জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি করবেন? ও মা খালাম জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি করবেন বিরিয়ানি, পোলাও, সুন্দর সুন্দর খাবার। ও মা জাননী নতুন নতুন পোশাক পরবেন। এই ভাইরা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা নতুন নতুন পোশাক পরবেন, আনন্দ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরা বছরে আমরা কটা মাস পাই? 12টা না? আচ্ছা 12 মাসের মধ্যে সবথেকে মেন মাস এই দেখেন দুই কলটি দুইটে, এক বলছে রবিউল আউয়াল, এক বলছে রমজান মাস। উনিও ঠিক বলেছে, ইনিও ঠিক বলেছে নাকি? তবে আমি একটা কথা বলবো রে ভাই, আমার নবী যদি দুনিয়াতে না আসতো রমজান মাস পেতাম? কি গো
নাবি যদি না আসতো আমরা কি 5 ওয়াক্ত নামাজ পেতাম? নাবি যদি দুনিয়াতে না আসতেন কোরআন কি পেতাম? নাবি যদি দুনিয়াতে না আসতেন বাবাজি আমরা দুনিয়ার কোন জিনিসকে পেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, আমার আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি দুনিয়াতে না পাঠাতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসাল, আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তাইলে 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। জোর হবে না? 12 রবিউল আউয়াল। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমরা 12 রবিউল আউয়ালে যত টাকা খরচা করবে মানুষজনকে বিলি করবে আল্লাহ বলছে হিসাব নিব না। আর তুমি যে 10 মাস রমজান মাস 12 রবিউল আউয়ালে টাকা খরচা করলে আল্লাহ হিসাব লাই নাও, তার 10 মাসে যদি আপনি 1 টাকা খরচা করেন তাই হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে অফার দিয়ে দিয়েছি রবিউল আউয়াল রমজান মাস যদি তোমরা খরচা করো 5 টাকা 10 টাকাও আমি তোমাদের ওই টাকার হিসাব নেব না। তাহলে আমরা কত ছেড় পেয়েছি গো, না পাইনি? জি, এই যে আমার যুবক ভাইরা প্যান্ডেল বানিয়েছে, লাইটিং সাজিয়েছে, কত সুন্দর বাবাজি আপনার সাজগুজ করিয়েছে, এই যে টাকাটা খরচা হয়েছে অন্য মাসে যদি হতো তা আল্লাহকে হিসাব দিতে হতো না, হতো না? কিন্তু জাসনা ঈদে মিলাদুন নবীর উপলক্ষে করছে, আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না। জোরে বলেন জি। তাহলে বাবাজি আমরা 12 রবিউল আউয়াল মাস পেয়ে খুশি না বেজার? এটা জোরে বলেন। তাই কো বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? আচ্ছা গজাল বলে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ? জি, যাদের দিলেতে বাবা নবীর মহব্বত আছে বাবাজি তারাই নাতের পাগলা, তাই না? তাই বলছে দোনো ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দোনো ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও মা খালা শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থেকে যায় আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাই আমার আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীজির আগমন দিবসে খুশি মানাও, তোমরা নবীজির সুন্নাতকে মেনে চলো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন জীবনের দিকে যাই নাকি? প্রথম আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, সর্বপ্রথমে আমার আল্লাহ নূর দিয়ে নবীকে বানালেন। নবীকে বানালেন। আল্লাহ যখন নবীকে বানালেন আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত নদী নালা জান্নাত দোজখ জাহান্নাম ফারিস্তা মানুষ জিন কোনো জিনিসই ছিল না। প্রথম আমার নবীকে
নূর করে বানালেন আরশে মুআল্লাতে, জোরে বলে নূর করে বানিয়েছে আল্লাহ পাক। আল্লাহ তাআলা নবীজির নূরের সামনে, জোরে বলুন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, এ বাবাজি আমার নবীজির নূরটাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছি, বলো গো হাবিব, হাবিব আপনাকে আমার এত মন চাইছে দেখতে, নবী গো তানো তোমাকেই দেখে যায়। এই বোকারা কি বুঝবে রে বাবা যে আমার আল্লাহ নবীকে এতই মহব্বত করেছে রে বাবা। নবী দুনিয়াতে আসে নাই লামাকাতে বাবা, আল্লাহ আর নবীর কথা চলতেছে। এ বোকারা পড়বে কতি, পাবে কতি, পড়লে তো পাবে। যখন বাবা এই কথা বলা, আল্লাহ বলছে হাবিব, হাবিব গো আমাদের দুজনের মধ্যে মেল কত জানেন? নবী আমার বলছে আল্লাহ কেমন মেল? জোরে বলবেন না? নবী বলছে আল্লাহ কেমন মেল? আল্লাহ বলছে বলে হাবিব গো আপনার নাম দিয়া হলো 12টা অক্ষর, আমার নাম দিয়া হলো 12টা অক্ষর। আপনার নামে কোনো ভেজাল নাই, আমার নামে কোনো ভেজাল নাই। আপনার নামে কোনো নুক্তা নাই, আমার নামেও নুক্তা নাই। তাইলে দেখুন নবী এবং আল্লাহর ভিতরে কত মহব্বত। ও ভাইরা, ও যুবক ভাইরা, এই সোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন রে বাবা, ওয়াজটা শুনলে পরে ঈমান তাজা হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম, এই সোনা মানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, ও গো নবীজি সর্বপ্রথমে আপনাকে বানালাম, আর আপনার নূর দিয়ে সারা জাহানটাকে আল্লাহ বলে আমি পয়দা করব। আল্লাহ বলতেছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে যেদিন আমি পাঠাবো, ওগো হাবিব আপনি হলেন প্রথম, আপনি হলেন শেষ। ওয়া খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না, আপনি হলেন প্রথম, আপনি হলেন শেষ। ওগো নবীজি আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো, আপনার একটা কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছে, বলো গো আমার হাবিব, ওগো আমার হাবিব আপনার নাম দিয়ে 12টা অক্ষর, আপনার নাম দিয়ে 12 অক্ষর, এই 12 12 24টা অক্ষর দিয়ে একটা কলমায় তৈয়ার করব। ওগো নবীজি দুনিয়াতে যাবেন, এই কলমাটা পড়িয়ে পড়িয়ে সকলকে মুসলমান বানাবেন। ওগো নবীজি যারা আপনাকে মহব্বত করবে গো নবী, যারা আপনার চেহারা দেখবে, তারা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হবে। আমার আল্লাহ বলছে বল হাবিব গো আমি বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা, রাত্রে দিনে 12, রাত্রে 12 12 কত? আল্লাহর নাম কত? এই আল্লাহর নাম 12, আবার কথাটা বোঝেন, দিনে কত, রাতে 12। আল্লাহর নামে অক্ষর কটা? নবীর নামের অক্ষর কটা? তাইলে বাবাজি আল্লাহর নামে 12টা অক্ষর, নবীর নামে 12টা অক্ষর। বাবা দিন দিয়েছে 12 ঘন্টা, রাত দিয়েছে 12 ঘন্টা, রাত দিন মিলিয়ে ঘন্টা হলো 24। আমার নবী আল্লাহর নাম মিলিয়ে হলো 24। আল্লাহ বলতেছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো, সেটাও হবে 12 রবিউল আউয়াল। আমার বান্দারা জানো বুঝতে পারে আমার নবীর সাথে আল্লাহর সাথে নবীর মেল, নবীর সাথে দিনের মেল। এই বোকারা তো বোঝে না,
বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে বলো ওগো আমার হাবিব, ওগো হাবিব দুনিয়াতে যখন আপনাকে পাঠানো হবে, ওগো নবীজি, ও নবী গো, আপনি দুনিয়ার ভিতরে যখন সর্বপ্রথম আসবেন আপনাকে সবাই দেখে কলমা পড়বে, আর আমি যাদের কপালে ইসলাম মেরে দিয়েছি আমার নবী গো, আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে অপমান করবে, আপনাকে কত কষ্ট দিবে, তারা কোনোদিন কলমা পড়বে না, তারা কাফেরই থাকবে। নবীকে বাবা নূর করে বানানোর পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিনকে মাত্র 6 দিনে বানিয়েছে। কদিনে? 6 দিনে আসমান জমিনকে আল্লাহ 6 দিনে বানিয়েছে। আল্লাহর পবিত্র কোরআনের কথা জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা নবীর নূর প্রথম ভালো করে বুঝবেন, প্রথমে কি বানালেন? জি নূর, তারপরে আসমান জমিনকে বাবাজি বানালেন মাত্র 6 দিনে। কদিনে? আসমান জমিন যখন বানানো হলো, বাবা জান্নাত দোজখ বানানো হলো, তারপরে ফারিস্তাদেরকে বানানো হলো। বাবা ফারিস্তাদেরকে বানানোর পরে আল্লাহ বলতে চায়, ফারিস্তাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। বাবা সব ফারিস্তা বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, প্রতিনিধি কেন পাঠাবেন? বাবা প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ গো, আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না, আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না। আল্লাহ গো, যদি আপনি আদম পাঠান দুনিয়াতে মার ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, আপনার ঠিকভাবে ইবাদত করবে না। ও আল্লাহ, আপনার যতগুলি ইবাদত আছে গো আল্লাহ, আমরা সমস্ত ইবাদত একের পর এক সব করে নেব। আল্লাহ গো, আপনি আদম পাঠাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, বলতেছে বলে এ ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আদমকে তৈরি করার জন্য 4 জন ফেরেশতাকে পাঠানো হয়েছে। এই ঘটনা শুনেছেন না শুনেননি? জি শুনেছেন না বলবো? হ্যাঁ, গোড়া থেকে শুনলে পরে একটু মজা লাগে, বুঝতে পারবেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে ডাকলেন, ইসরাফিল, মিকাইল, ইসরাইল, জিবরিল আমিন। 4 জন ফেরেশতা ডাকলেন, এই ফেরেশতা, এই ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম তৈরি করব। জোরে বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি দুনিয়াতে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে হাত বাড়াতেছে, মাটি হাও 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 করে কান্না করে। মাটি বলছে, ওগো ইসরাফিল আলাইহিস সালাম, আপনাকে আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবাজি মাটি হাও হাও করে কান্না করতেছে। বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়াতে কি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বলল, ও মিকাইল, যাও দুনিয়াতে যাও 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 যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। বাবা মাটির দিকে হাত বাড়ায়, মাটি কান্না করতেছে। মাটি বলছে, গো মিকাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে যেও। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে বাবা মাটি নিয়ে যেতে পারল না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। হযরতে বাবা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল, যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলেন। বাবা মাটির দিকে হাত
বাড়ায়, মাটি হাউ হাউ করে বাবা কান্না করতেছে। এত কান্না বাবাজি হযরতে জিবরিল আমিন তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। তাহলে কটা ফেরেশতা ঘুরে গেল? তিনটি। হযরতে ইসরাইল, অনেকে বলে আজরাইল, বলে না, অনেকে মানুষ বলে যে আজরাইল, কিন্তু বাবা আজরাইল নয়, ওনার নাম হলো ইসরাইল মালাকুল মাউত। কি ইসরাইল? কি একটু বলেন তো কেউ? ইসরাইল। এখন অনেক মানুষ বলছে যে এখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ। আরে বাবা, ইসরায়েল নামটা এরা কোথায় পেয়েছে? এই নামে নাম রেখেছে এরা, হ্যাঁ, কিন্তু শব্দটা হবে ইসরাইল। আল্লাহ চায় ইসরাইল দুনিয়াতে যাও, এক মুষ্ঠ মাটি নিয়েছে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে আসলেন বাবু, মাটির দিকে হাত বাড়াই কান্না করতেছে বাবু, মাটির দিকে কান্না করতেছে, এত কান্না। ওগো ইসরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান, এই সূরা মানিকের মাটি কান্না করে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, মাটি রে কান্না করে কোন লাভ হবে না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতেই হবে, কোনো ছাড় নাই, কোনো কথা নয়, কান্না শুনবো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা জমিনে একটা বাবা থাবা দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরতে ইসরাইল আলাইহিস সালামের এক থাবাতে বাবা 40 মণ মাটি উঠেছে। কত? কোন কিতাবের মধ্যে বলছে 60 মণ, কোন কিতাবের মধ্যে বলছে 70 মণ। বাবাজি শুধু মাটিতে জমিনে বাবা একটা থাবা দিয়েছি, 40 মণ বাবা মাটি উঠেছে রে বাবা। তাহলে চিন্তা করুন না, হযরতে ইসরাইল আলাইহিস সালাম যদি এক মুষ্ঠ মাটি নিয়ে যেত কত মণ হতো? আচ্ছা, থাবাতে মাটি উঠবে বেশি না মুঠে? জি, মুঠে মাটি নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়েছিলাম, মাটিগুলো রাখা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজাজিলকে বলছে যে এখন বর্তমান শয়তান মানুষকে, ইমানদার মানুষকে ধোঁকায় ফেলে না, ফেলে না? চলুন, আল্লাহ বলছে আজাজিল আদম তৈরি করতে হবে। আজাজিল আদম তৈরি করলো বাবা। আদম তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আদমের ভিতরে বাবা আত্মাকে বাবা আপনার ঢুকিয়েছে, কিন্তু আত্মা বারবার ঘুরে ঘুরে বাবা পালিয়ে আসতেছি, কোনো মতে আদমের ভিতরে থাকে না। আল্লাহ বলছে, বলে আরে আত্মাও কি ব্যাপার, তুই কোনো বারবার বাইরে চলে আসতেছি? আত্মা বলছে, আল্লাহ গো আমি সব সময় নূরের আলাতে ছিলাম, আদমের ভিতরে যায় অন্ধকারে থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফেরেশতা যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলা নিয়ে আদমের ভিতর আলা করে দাও, আর আত্মাটাকে প্রবেশ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আদমের ভিতরে নূরের আলাতে আলা করে দেওয়া হলো, বাবাজি আত্মাটা ভিতরে প্রবেশ করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা তোমরা আদমকে তাজিমি সিজদা করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমি সিজদা করলো, কিন্তু আজাজিল সিজদা করলো না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমের প্রতি তাজিমে সিজদার অর্ডার হুকুম দিল। সমস্ত ফেরেশতা বাবা সিজদা করলো, আজাজিল করলো না। আল্লাহ পাক বলছে, বলে আজাজিল যাও, তোর সমস্ত ইবাদত বরবাদ, তোকে ইবলিস বানায়া দিলাম, কাফের বানায়া দিলাম। জানা আছে আজাজিল কত বছর ইবাদত করেছে?
কি গো? হ্যাঁ, 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত? 650 কোটি বছর। আমরা দুনিয়াতে বাঁচছি কত? কি গো? হাইয়েস্ট 100 বা 110 বা 115 নাকি গো? এই শুনতে পেয়েছেন? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরও, ওগো আমার বান্দা বান্দিরও, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো, আল্লাহ বলছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। এ বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আল্লাহ নামাজ পড়ে হুকুম দিয়েছে, তাই বলে কালকে নামাজ পড়ে ছেড়ে দিন না। আরে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছিল, ভুলে গেছে নামাজ পড়লে জান্নাতি না হতেও পারে না হতে পারে, তো পড়ে লাভ কি? বলবে বলবে না? ঈমান আকীদা ঠিক করো, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এখন কেউ বলছে নামাজ পড়তে পড়তে এখন যদি বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে, নামাজ কবুল হবে কি গো? কেউ যদি বলে নামাজ পড়ছে বলতেছে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, আর নামাজও বেকার, রোজাও বেকার, ঠিক না? তাই আমি বলতে চাইলাম ঈমান আকীদা ঠিক করো, নবীর প্রতি মোহাব্বত আগে করো, নামাজ পড়ো, নামাজ কাজে দেবে, রোজা করো, রোজা কাজে দিবে। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, সব বাবাজি কাজে দিবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ইবলিস শয়তানে বাবা 650 কোটি বছর ইবাদত বরবাদ কিসের কারণে? জি, তাজিমে সিজদা। এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে সিজদা। আদাদের বলছে আল্লাহ কেন আমার সব বরবাদ হয়ে গেল? আল্লাহ বলছে, বলে আরে আদাজিন, তোকে আদম বানাতে দিলাম, আদম বানানি কেন তুই আদমের কাছে সিজদা করলি না? বাবা আদাদের বলছে, বলে আল্লাহ গো, আমি নিজের হাতে বানালাম, কেন তার কাছে মাথা নত করব? কেন করব, কেন মাথা নিচু করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আরে আদাদিল, এটা আদমের প্রতি সিজদা নয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমি সিজদা। বাবাজি মুসলমান ভাইরাও, তবু বাবা আদাদিল কোন মতে সিজদা করল না। আল্লাহ বলছে, যা তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম, ইবলিস বলে ঘোষণা করে দিলাম, তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই আদাদিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা, তার সিজদা গুলো যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, সিজদা তার জমিনে আটবে না। তাহলে চিন্তা করেন, শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ, নবীকে সম্মান দিল না। নবীকে সম্মান দিল না। আচ্ছা, আমরা নামাজের শেষে ফজর নামাজ পর আমরা নবীকে সালাত ও সালাম পড়ি কি পড়ি না? জি পড়ি। কি বলি? ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, পড়ি কি পড়ি না? পড়ি কেন? ভালোবাসি, সম্মান। আচ্ছা বলুন, আপনি বাড়িতে বসে আছেন, আপনি বাড়িতে বসে আছেন, হয়তো মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি বলছেন ইমাম সাহেব একটু আমার বাড়িতে আসেন। তো ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়া, ইমাম সাহেবকে দেখার পর দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কি একটা সম্মান, বুঝলেন না? সম্মান। তো বাবাজি আল্লাহ বলতে, আজাজিল তুই আদমকে সিজদা করলি না, মানে আমার নবীকে সম্মান করলি না, তার জন্য তোর সব বেকার বরবাদ।
আজাজিল কিন্তু বাবা রাগে বলতেছে, বলে আল্লাহ আমার সব যখন বেকার হলো কয়েকটা জিনিস চেয়ে নেব দিবা। আল্লাহ বলছে আরে শয়তান কি নিবি বল। আজাদিন বলছে ইবনে বলতে আল্লাহ গো আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রক্ত শিরায় যেন ঢুকতে পারে। আল্লাহ বলছে বলে আজাদিন এ শয়তান যাও আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম আজাদিল বলতেছে শয়তান বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আরেকটা নিতে চাই। আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারে। আল্লাহ বলতেছে যাও আমি তোকে সব দিলাম কিন্তু সব মানুষের চেহারা অবিকল করতে পারবি কিন্তু আমার নবীজির চেহারা মুবারক অবিকল করতে পারবি না, এটা তোকে ক্ষমতা দেব না। এখন মানুষ ধোকাতে পড়ছে না পড়ছে না? আল্লাহ বলতেছে বলে রাজাজিল তুই আমার বান্দাদের শরীরে রক্ত শিরায় শিরা ঢুকবে, তুই যত খারাপ পথে নিয়ে যান না কেন, তুই যদি একটা মানুষের শরীরে ৭২ বার করে যদি তুই ঢোকা বেরা করিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে ক্ষমা করব ১০০০ বার। তাহলে বাবা সোনা মানিক চিন্তা করে দেখুন এই শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না? এখন এখানে জলসা হচ্ছে ঝমঝম ঝমঝম করে আল্লাহ পানি দিয়ে দিল, অনেকে মানুষ আল্লাহকে দেখতে পায় না, এত সুন্দর জলসাটা হয়েছিল পানি হতে লাগলো কি বলে কি বলে না? অনেকে মানুষ বাবাজি কি করে ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালাও, বিছানা শুয়ে আছেন এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি এই করতে করতে বাবা যে সকালবেলা দেখছেন যে শিকাশি উঠে গেছে, যা ফজর নামাজটা কাজা। এটাই হচ্ছে শয়তানের কি ধোকা। বাবাজি মুসলমান এ সোনা মানিকের গো মা কালা আপনাদেরকে শয়তানে ধোকা দেয়। অনেক মা যখন আপনার আয়নার সম্মুখে দাঁড়ায় মাথা আপনার চিরুনি দিয়ে বাবা মাথার চুলগুলো আছড়ায়, আছড়ানোর পরে বাবাজি মনে মনে ভাবে যে মধ্যে স্মৃতি রাখবো না বামে স্মৃতি রাখবো না চুলগুলোকে ভালো করে ডিজাইন করে রাখবো। এটা শয়তানের খেলা, শয়তানের খেলা। একবার মায়েরা দেখবেন মাথায় কাপড় দেয়, হয়তো কাপড় দিয়ে ভালো লাগছে না, শয়তান তাকে মানা করে মাথায় কাপড় দিস না, তোর দিকে যুবক ছেলেরা তাকাবে না। এটাও কি গো শয়তানের ধোকা। তাহলে এই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে না হবে না? শয়তানের ধোকা থেকে বাঁচতে চান তো একটাই আমল করবেন ২৪ ঘন্টা আমল, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি এত বড় না বলতে পারেন তো আস্তাগফিরুল্লাহ 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 ২৪ ঘন্টা পড়বেন। আল্লাহ বলছে ওর কাছে কোনো শয়তান ভিড়তে পারবে না। জোরে বলেন জি। যদি সঠিকভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ খোদার কসমকে বলতেছি তার কাছে শয়তান ভিড়তে পারবে না, তাকে ধোঁকাও দিতে পারবে না। বাবাজি যাই হোক একবার দূরে পড়ো না আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম ज़बान मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম
আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুন্নিদের বাবা কপালে নবীর নাম লেখা আছে না নাই একটু হাত তুলে দেখেন না আছে আর মরার পরে ওই ব্যক্তি কি হবে জান্নাতি নাকি গো জান্নাতি যার কপালেতে লেখা আছে নবীজি নাম সে ব্যক্তি মরার পরে হবে জান্নাতি জোরে বলেন তাইলে বাবা যে মুসলমান চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল শোন আমার সত্যিকারে যারা বান্দা হবে তুই যতই তুই তাদেরকে ধোঁকা দে সে ধোঁকাতে কোনো কাজ হবে না সে আমার সঠিক যদি নেক বান্দা হয় তাকে জীবনও খারাপ পথে নিয়ে যেতে পারবি না জোরে বলেন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এই সুরামানিকেরাম যখন বাবা আদমকে তৈরি করা হলো রে বাবা আদমকে তৈরি করার পরে জান্নাতে বাবা রাখা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে আদম আলাইহিস সালাম বলতেছে ও রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে একা ভালো লাগে না আপনি আমাকে একটা সঙ্গী দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতারা তবে এক কাজ করো না আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায় দাও 7 দিন বাবা ঘুম পাড়ায় দেয়া হলো হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে বাবা মা হাওয়াকে তৈরি করা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ কাকে তৈরি করা হলো মা হাওয়াকে তৈরি করার পর 7 দিন পর হযরত আদম আলাইহিস সালাম বাবা দি তিনার ঘুমটা যখন আপনার ভাঙার পরে এ সোনা মানিক ও বাবা দি মুসলমান ভাইরা যখন বাবা ঘুমটা ভাঙলো সামনে দেখতেছে মা হাওয়াকে জোরে বলুন না সুবহানাল্লাহ মা হাওয়াকে যখন বাবা দেখেছে দেখানোর পরে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি মা হাওয়ার কাছে মিলনিত হতে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো জিবরিল যাও তাদের মধ্যে গিয়া হাজির হয়ে যাও এদিকে আদম আলাইহিস সালাম এদিকে মা হাওয়া মধ্যে আছে হযরতে জিবরিল আমিন সামনে এই দাঁড়াও এখন নয় বিবিকে জায়েজ করতে হবে জোরে বলেন আচ্ছা মা বলে যখন বিয়ে হয় আচ্ছা মোহরানার টাকা দেয় না তাই না জি কেউ যদি মোহরানা না দেয় তাহলে কি হবে বিবির কাছে যাওয়া চলবে বাবা যে মুসলমান সোনা মানিক প্রত্যেকটা ছেলেরা যারা বিয়ে করে বাবাজি প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মোহরানার টাকা দিতে হয় বিবি জায়েজ করার জন্য বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হযরতে জিবরিল আমিন বলছে গো আদম আলাইহিস সালাম ও হাওয়া তবে শুনো গো শোনো তোমরা স্বামী স্ত্রী হবো তোমাদের দুজনা বিয়ে পড়িয়ে নিতেছি বাবাজি বিয়ে পড়িয়ে দেওয়া হলো হবার পর আবার মিলনত করতে চাই হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম এখনো জায়েজ হয় না তোমার বিবিকে দিল মোহর দিতে হবে তখন হযরতে আদম আলাইহিস সালাম বলছে আল্লাহর ফেরেশতা দিল মোহর কিভাবে দেব তখন বলতেছে পয়সা তখন হযরতে আদম আলাইহিস সালাম বলতেছে আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি পয়সা কোথায় পাবো বলে পয়সা লাগবে না ওই যে আসমানে দেখা যায় লীলা আপনার সোনালী কালারের নাম দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তুমি যদি 70 বার পড়ে নাও তোমার বিবি জায়েজ হয়ে যাবে মোহরানাও দেওয়া হবে জায়েজ হলো বাবা যে মুসলমান দুনিয়াতে যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাম
হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন আপনার পাঠানো হলো, পাঠানোর পরে আমার আদম আলাইহিস সালামের কপালে আছে নবীজির নূরে মুহাম্মাদি। জোরে বলেন নূরে মুহাম্মাদি আছে। এই রকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরত শীস আলাইহিস সালাম এই রকম ভাবে নিয়ে সমস্ত নবীগণের কাছে বেরাদার ইসলাম নূরে মুহাম্মাদি যেতে 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 চলে আসলো এই নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। জোরে বলেন। এখন যদি বিতাফসিল ভাবে বলতেন তো আরো টাইমের দরকার ছিল বাবা। হ্যাঁ, তো আসলো। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা কটা গো? 10টা। কোন কিতাবে বলছে 11টা, কোন কিতাবে বলছে 12টা, কোন কিতাবে বলছে 13টা। তা আমরা বেশিরভাগ 10টাই। জি, তো 10 বেটা, যেটা ছোট বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বহুত জীবন ছিল বাবাগুলো ছেড়ে দিলাম। মেন টাইম আমি মেন কথাতে আমি যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা কপালে এসেছে, তো বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কাজ ছিল শিকারী, বনে শিকার করা, বনে শিকার করা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করতে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী করছে না, ব্যাপারটা কি? তো একটু আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে বলি যে বিয়ে শাদী কেন করছে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার কি করেছেন, সমস্ত আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে। এ আব্দুল্লাহর বন্ধুরাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করে নাও? তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে রাজি করাতে পারো, তাইলে তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দেব, যদি রাজি করাতে পারো। বাবাজি আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা আনন্দিত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবা নাও? বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বন্ধুরা, মানুষ বিয়ে করে কয়বার? এই মানুষ বিয়ে কবার করে? বলে একবার। তা আমার তো বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়েছে মানে আমরা জানলাম না, পাড়া পড়শি জানলো না, আপনার আব্বা জানলো না, আর আপনি বলছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছে? বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলছে, তাহলে কোন দেশে হইল একটু বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমি একদিন আরাম করতেছিলাম কাবার চাতালে। যখন আমি আরাম করতেছিলাম, স্বপ্ন যুগে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার জন্য যেন কোন মেয়ে খুঁজা না হয়। ও গো আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে, গো বন্ধু, তাইলে তোমার বিবির নাম কি? তোমার শ্বশুরের বাড়ি কোথায়? তোমার শ্বশুর নাম কি একটু বলো নাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জগবন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম আমার বিবির নাম কি? তখন তিনি বললেন, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই কথা যখনই বাবারে বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বন্ধুরাও, আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার শাশুড়ির নাম হচ্ছে বিবি বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন জেনে নিয়েছে আব্দুল্লাহর বন্ধুদের কিন্তু মনটা খারাপ। কেন? বলছে 10টা করে টাকা পেল না, আরবের বাবা লম্বা লম্বা 10 কেজি করে খেজুর সেটাও পেল না।
টুটু টুটু করে বলছে হুজুর আপনার সন্তান তো বিয়ে করে নিয়েছে। আমার বেটার বিয়ে হয়েছে, আমি জানলাম না, তোরা জানলে কি করে? পাড়া পড়শি জানলো না, আর তোরা বলছে বিয়ে হয়ে গেছে। জি হুজুর মিথ্যা নয়, সত্য। যে কি ব্যাপার, কি কারণে, কিভাবে দেখলি শুনলি? তো বাবা যে মুসলমান আব্দুল্লাহর বন্ধুরা বলছে হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা শুনেছে আব্দুল্লাহর বন্ধুদেরকে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা দিয়ে দিল। তখন বলতেছে ওগো আমার হুজুর আপনি তো এত বেজার, কেন আপনি আমাদেরকে 20 কেজি করে খেজুর দিলেন, 20টা করে টাকা দিলেন, কি কারণে বলুন? তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো আমি তোমাদের কাছে একটা নতুন কথা শুনলাম। বলে কি কথা? বলে আমার বেটার বিয়ে হয়েছে আসমানে, আমি খুশি হইয়া তোমাদেরকে বেশি বেশি করে খেজুর দিলাম, টাকাও দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে বনে শিকার করে বাবা বাড়ি আসছে। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বলে হ্যাঁ গো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে শাদী হয়ে গেছে? জি আব্বা হুজুর বিয়ে তো হয়ে গেছে। তা আগে কেন বলোনি? বলে আব্বা গো আমি বলিনি লজ্জায়, যখন জেনে নিয়েছেন তো আব্বা আমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে আসমানে। আব্দুল মুত্তালিব বলছে বাড়ি কোথায় তোমার শ্বশুর? বলে মদিনাতে। বলে তোমার বিবির নাম কি? বলে বিবির নাম হলো হ্যালো বাবাজি। এই যে ওয়াজটা জমে গেছে না, তো শয়তান বুঝে ওয়াজটাকে বানচাল করতে কুকুর পাঠালছে এখানে, বুঝলেন না? হ্যাঁ বুঝে গেছে আমরা বাপ, তবে ওদিকে মন দিলে হবে না। হ্যাঁ জি শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে, তো কুকুরকে বলছে তুই যা একটা যে কোনো একটা জিনিসকে ঘটিয়ে যা, যেন ওয়াজে যেন মন না থাকে আর কোনো লোকে। তো বাবা ওয়াজে মন দিয়ে থাকবেন, একবার দূর পড়ো না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम जवान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा तो আব্দুল মুতা বলছে বেটা তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আচ্ছা বেটা তোমার বিবির নাম কি? বলো আমিনা। শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। ঠিক আছে বেটা আমি এখনই মদিনাতে যাব আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করবো। জোরে বলেন বেটা আসমানে তো বিয়ে হয়েছে, আসমানের বিয়ে তো জমিন বালারা মানবে না। একটা দুনিয়াতে দেশে একটা বিয়ে পড়াবো, দিন তারিখটা ঠিক করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কেউ বলছে কে কে যাবে? এই বাবা এই উল্টি অনুরোধ করে আপনাদেরকে বলবো যে ওয়াজটা একটু মন দিয়ে শুনেন, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন, নাকি করবেন তো?
কে কে করবেন না হাত তুলেন তো বাবা। বাবাজি যাক বাবাজি, জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না জি? তো বাবাজি সোনা মানিক একটাই অনুরোধ করবো, যেটুকু বলবো ইমান আকীদা তাজা করুন, যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করুন। হে নবীর জীবনী বলায় মানে আপনাদেরকে ওই রকম জীবনটাকে তৈয়ার করতে হবে নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চলতে লাগলেন মদিনার দিকে, চলতে 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 বাবা যখন মদিনাতে প্রবেশ করেছে, কাকে জিজ্ঞাসা করবো এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর দেখছে একজন মানুষ বাবাজি মুখে দাড়ি, সাদা পোশাক পরা মানুষ চলে আসতেছে। আসার পরে বলছে, ভাই ও ভাই এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? তিনি বলতেছে, বলে কেন? বলে একটু দরকার ছিল, তিনার একটা বিটি আছে, তার বিটির নাম হচ্ছে হযরতে আমিনা, তার বিটির সঙ্গে আমার বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। কাকে বলছে? যে মানুষটার সঙ্গে দেখা হলো। কিন্তু বাবাজি সোনা মানিকেরা ওই ব্যক্তিটা বলছে, বলে আপনার বাড়ি কোথায়? বলে আগে বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বলে আমিনার সাথে বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান, আর আমিনার বিবাহ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমিনার বিয়ে হয়ে গেছে মানে তাহলে আমার বেটাকে ভুল বলো নাকি? তা আব্দুল মুতালিব বলছে যে এক কাজ করে, আচ্ছা বিয়েটা কোথায় লাগলো, কিভাবে হলো একটু বলেন আমাকে। আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু উনি, যারা বলেন উনি হচ্ছে আব্দুল জোহরি। তখন বলতেছে, বলো গো আমার নামই হলো আব্দুল ওয়াহাব জোহরি, ওটাই হলো আমার বিটি আমিনা। ও ভাই তবে শোনো শোনো, আমি তোমাকে বিয়ের কথাটা বলি। একদিন আমি ঘরের ভিতরে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, স্বপ্ন যুগে একজন ইব্রাহিম খলিলুল্লাহ বলে নবী এসেছিলেন। আসার পরে বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, তুমি তোমার বিটির জন্য কোনো জামাই খোঁজাখুঁজি করবে না, তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে, আসমানে পড়া হয়ে গেছে বিবাহ, শুধু জমিনে বিয়েটা পড়িয়ে দিলে হয়ে গেল। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই তবে শুনুন না, আপনার বিটির সঙ্গে কার বিয়ে হয়েছে, ছেলেটার নামটা পারব বলুন। ছোট শান্তি চান? ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনটা কিন্তু খুশি হয়ে গেছে, জোরে বলে বলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে বাড়ি কোথায়? বলে মক্কা। তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম কি? তিনি বলতেছে হযরতে আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। তখন বাবা এক কথা বলেছে, অমনি বাবা আব্দুল ওয়াহাব জোহরি কাবা বাবাজি গলাতে টেনে নিয়েছে বাবা। তখন বলতেছে, কি ব্যাপার আপনি আমাকে গলাতে নেন কেন? বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব। অমনি বাবা কুটুম তালি জমা উঠেছে। আপনার নামে আব্দুল ওয়াহাব জোহরি? বলে হ্যাঁ, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো তাহলে তো একই হিসাব। আমি ওই স্বপ্নটা আমার বেটা দেখেছে, আমাকে বলল, তার জন্য আমি মদিনাতে আসলাম বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের বাবা দিন তারিখ ঠিক করা। বলো গো ভাই আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, জমিন একটা বিয়ের সাথে দিন তারিখ ঠিক করতে হবে। হে বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আসলেন। আসার পরে বলছে, বেটা আব্দুল্লাহ
নাও, তোমার বিয়ের পায়গাম ঠিক করে আসলাম, তোমার বিয়ের দিন তাই ঠিক করে আসলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বল আব্বা গো, আপনি কি আমার শ্বশুর বাড়ি ধরে পেয়েছেন নাকি? তখন বলতেছে, বেটা কেন পাবো না, আমার নানির বাড়ি তো মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা তো আমিও তো আগে ছোটবেলায় থাকতাম। যখন বাবা এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা সকলে নবীজি আম্মা জানের বিবাহতে যেতে যায়। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীজির আম্মার এবং মায়ের বাবার বিবাহতে যাব, একটু খুশি করা যায়। আল্লাহ বলছে, তোরা কেন যাবে, কি কারণ যাবে বল। দেখেন না, যখন বাড়িতে বিয়ে লাগে তো অনেক মানুষ বলে যাই, তোকে দুলু যাস না, অনেক লোক হয়ে গেছে, তুই এখানে গোশ ভাত খেয়ে যাবো না। তখন বাড়িওয়ালা বলে না যে এখনো গোশ ভাত ওখানে গোশ ভাত, তো তুই দুলু যাস কিসের লেগে? বলে আর বোঝো না, দুলু যাচ্ছি মজা নেওয়ার লেগে। বলে কি বলে না, বলে। কিন্তু বাবাজি হুর ফারিস্তা বলছে, আল্লাহ গো, আমরা নবীজির আম্মা এবং বাবার বিয়েতে যেতে চাই। বলে তোমরা কেন যাবা? বলে হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। কি ছিটাবে? গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে। এটা হুর ফারিস্তা। গেলামান ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। বলে কি করবো আল্লাহ গো? আমরা একটা জিনিস আনার জন্য যাব। বলে কি জিনিস? বলে আল্লাহ ওই জিনিস আপনার জান্নাতেও নাই। আল্লাহ বলছে, আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে এমন কোন জিনিস না যে নাই, সবই তো আছে। এই গেলামান ফারিস্তা বলো বলো, আমার জান্নাতে কি নাই? ফারিস্তা বলছে, আল্লাহ গো, আপনার জান্নাতে সব আছে, কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ, মা আমিনার পায়ের ধুলা আমরা জান্নাতে রাখবো। জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ফারিস্তাদেরকে বাবা ছুটি দিলেন। এদিকে বাবা মক্কাতে মদিনাতে আসলেন। বিয়ে শাদী পড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরাদার এবার মা আমিনার পালকিটা নিয়ে মক্কাতে যাবে। 4 জন ব্যক্তি পালকি তুলবে। আব্দুল ওয়াহাব দাঁড়াও, আমার বিটির পালকি ওই মানুষ তুলবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা বলুন তো, আমরা গুনাহ করি কি করি না? দিনে রাতে চলতে ফিরতে কত গুনাহ করি।